বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে এলেমাল ফাইদি নামে একজন টেকনিশিয়ানকে পুরান ঢাকায় হত্যা করা হয়। এই অভিযোগে আজ আদালতে আপনারা একটি মামলা করেছেন, এই সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে যিনি মৃত্যুবরণ করেছেন তার বিজ্ঞ সিএমএম আদালত ঢাকায় আমরা একটি সিআর মামলা ফাইল করেছি। সিআর মামলার নাম্বার হলো 167। সেই মামলার বাদী হলো মোহাম্মদ শামসুল আলম আরেফিন, যিনি ভিকটিমের পিতা মনিরুজ্জামান। এই মামলার MM 34 নং আদালতে মোহাম্মদ শামসুল আলম আরেফিন, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শামসুল আলম আরেফিন কি ছিল? তাইলে বাদী হলো মোহাম্মদ শামসুল আলম আরেফিন। তিনি বাদী হয়ে এই ভিকটিমের পক্ষে এই মামলা দায়ের করেছেন। সেই মামলা আমরা শুনানি করেছি বিজ্ঞ MM আদালত 34 নং আদালতে, জনাব তরিকুল ইসলামের আদালতে। আমরা এই মামলার আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামাল, আব্দুল্লাহ আল মামুন সহ মোট 34 জনের নাম উল্লেখ করে আমরা, এবং আরও অজ্ঞাত 50-60 জন, তাদেরকে আসামি করে আমরা ঘটনার স্থল, ঘটনার তারিখ ও সময়, আমরা ঘটনার তারিখ সময় সব কিছু উল্লেখ করে আমরা এই মামলাটি যখন মাননীয় আদালতে শুনানি করি, তখন মাননীয় আদালত আমাদের এই আর্জি অনুযায়ী শুনানির পর মাননীয় আদালত এই মামলাটি আমলে নিয়ে সূত্রপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এটা এজাহার হিসেবে গণ্য করে মামলার পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য আমরা নিবেদন করেছি, এবং এও বলেছি যে অতি দ্রুত এই যে ছাত্র সমাজ, ছাত্র শিশু কিশোরদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই মূল লক্ষ্যটাকে পূরণ করার জন্যেই আমাদের এই মামলা। আমরা চাই এই মামলার শেখ হাসিনার থেকে শুরু করে সর্বশেষ আসামি এবং এর বাইরেও আরও যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরকে এই মামলার গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমরা দাবি করেছি। আদালত আমাদের বক্তব্য শুনে এই মামলাটি আমলে নিয়েছেন এবং সূত্রপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত সময়ের মধ্যে দিয়ে এটাকে এজাহার হিসেবে গণ্য করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আমরা বলার পরে উনি সেটা আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আচ্ছা, একটা প্রশ্ন আছে, শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে, তো আসলে তাকে প্রধান আসামি করার কারণ কি এবং ওবায়দুল কাদেরকে প্রধান আসামি করার কারণ কি দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন। আপনারা জানেন এই কোটা আন্দোলন যখন শুরু হয়েছিল এবং যৌক্তিক পরিণতির দিকে যখন 4 তারিখ যাচ্ছিল, 5 তারিখ, সেইখানে এই সকল হত্যাকাণ্ড, সকল ঘটনা, সকল অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এই তার দলের ওবায়দুল কাদেরের নির্দেশে তার ছাত্রলীগ, যুবলীগ সহ সকল দল, সকল সংগঠন একটা এই আন্দোলনকারীদের উপর সশস্ত্রভাবে আক্রমণ করে শত নির্বিচারে গুলি করে, এবং তার নির্দেশে, তার শেখ হাসিনার নির্দেশে, ওবায়দুল কাদেরের নির্দেশে, তাদের ছত্রছায়ায় এই ডিজাস্টারটা, এই আন্দোলন প্রতিহত করার জন্যে তারা এই সম্পৃক্ত হয়েছে। তাদের উস্কানি, তাদের নির্দেশ, তাদের মদদে এই খুনটা হয়েছে। এই খুন সহ সারা দেশের যত খুন হয়েছে, আহত হয়েছে এবং এখন চিকিৎসাধীন আছে, সকল ঘটনায় এই দুজনের বা এদের নির্দেশে আমরা যাদের নাম দিয়েছি, যে সকল পুলিশ অফিসার, স্বরাষ্ট্রমন্ত্রী, IGP, এরা সবাই
মানে বিভিন্ন কারণে এবং প্রয়োজনে তারা সকলে যুগ সাজসে ঐক্যবদ্ধ থেকে এই ডিজাস্টারটা ঘটিয়েছে এবং এই হত্যাটা সুনির্দিষ্টভাবে এই হত্যাটা তাদের দ্বারাই সংগঠিত হয়েছে। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন হচ্ছে যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নাম মামলা আসামি করা হয়েছে, যেহেতু ঘটনাটা পুরান ঢাকায় ঘটেছে, সেহেতু কি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং কবি নজরুল কলেজ ছাত্রলীগের সম্পৃক্ততার নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল বলে মনে করেন কিনা? জি, ওইটা তো সম্পৃক্ত না, ওইটাও তো ওবায়দুল কাদের সাহেব বলেছে আমার ছাত্রলীগই যথেষ্ট। কাজে এই বলার পরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে আসামিরা এইখানে যাদের নাম দেওয়া হয়েছে তারা এই ঘটনাটার সাথে একেবারে সরাসরি যুক্ত। ধন্যবাদ।